বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬৩ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। বিদায় আজকে আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ৪৩,৯৪২টি বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডিল ইস্টে সহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে বিয়ে শাদী হয় নাই। বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের ৬৩ বছরের পথ চলা, তাই আর দেরি না করি এখনই যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। এমন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পয়দা হয় নাই, হবেও না। কারণ পাকিস্তান আমল থেকে আমরা শুধু মিডিয়া ছিলাম এই বাংলাদেশের মধ্যে। বিনা পয়সায় ১৫ বছর বিয়ে শাদী দিয়েছি সারা বিশ্বে। সবাই জানে আমার অনেক ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ অনেকই ছিল। একমাত্র ছেলে মেয়ের বিবাহ দিতে যাই আমি অনেক জরিমানা দিয়েছি, অনেক টাকা পয়সা নষ্ট করেছি। কারো বিয়ে হয় না টাকার জন্য টাকা দিতাম, কারো বিয়ে হয় না স্বর্ণের জন্য স্বর্ণ দিছি, কারো বিয়ে হয় না কাপড় শাড়ি কাপড়ের জন্য প্রথম শাড়ি দিতে হবে, এতটা দাম, এত ওইখানে শরীর হয়েছি। এইভাবে আমি কাজ কাম করে আসছি এত বছর। তারপরে যখন জিয়া রহমানের প্রেসিডেন্ট হলেন তখন আমাদের অফিস ছিল উত্তরা হসপিটাল ইয়াতে ওয়ারিতে, তখন আমার অফিস ছিল। তারপর যখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট হলেন তখন আমার অফিস ছিল গুলশান ১ নম্বরে। এখানে ৯ বছর অফিস ছিল গুলশান ৯ নম্বরে, গুলশান ১ নম্বর সেক্টরে। এখানে হাজার হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি। রামপুরা থেকে, মালিবাগ থেকে আরম্ভ করি, খিলগাঁও গ্রাম থেকে আরম্ভ করি, এবং আমাদের ওয়ারি থেকে আরম্ভ করি, চিটাগাং রোড থেকে আরম্ভ করি, এদিক দিয়ে ড্যামরা থেকে আরম্ভ করি, ২৫০০ থেকে আরম্ভ করে, নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করে, ওই অঞ্চলটা আমার শেষ। তাঁতিবাজার থেকে আরম্ভ করি, এদিক দিয়ে গ্যান্ডারিয়া থেকে আরম্ভ, গ্যান্ডারিয়া প্রথম গ্যান্ডারিয়া হাই স্কুল হেডমাস্টার সাহেব ফজলুল হেডমাস্টার সাহেবের ছেলে এবং মেয়ে, এই বিয়াটি আগে শেষ করি। তারপরে গ্যান্ডারিয়াতে হাজার হাজার বিয়া দিই, এবং তখন তো বিয়ে দিয়েছি বিনা পয়সায়, কেউ ১ টাকাও দেয় নাই। বিয়ার পরেও কেউ টাকা দিতেন না, হয়তো একবেলা খাওয়াইছেন ডাক দিয়ে নিয়া। আর আমি এত টাকা পয়সা লিপসা ছিল না, টাকা পয়সা চাইনি কারোর থেকে। এখন হয়তো আমাদের অনেক বড় পজিশন হয়েছে। এখন ইনশাল্লাহ সারা বিশ্বে জানে যে বন্দর মিডিয়া একটা, বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান আছে বন্দর মিডিয়া। এককভাবে সেই কাজ করে যাচ্ছে, তাহলে এখানে কোনো চালাকি বাটপারি ভাগি চলে না, সিটারি করলেও চলবে না। এখানে সেই জেনুইন ভাবে কাজ করে যাচ্ছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে বন্দর মিডিয়ার মাওলা ভাই। এখানে সবাই জানে। জানাশোনা পরে যখন নাকি ইউরোপে বিয়া দেওয়া শুরু করলাম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, ওইদিকে যখন বিয়া দেওয়া শুরু করলাম, ভালো ভালো মেয়েগুলো যখন বিয়ে দিলাম, কোনটা ৫'৪", কোনটা ৫'৬", কোনটা ৫'৩", দেখার মতন এক এক মেয়ে যখন বিয়া দেওয়া শুরু করলাম, তখন ইউরোপ কান্ট্রি থেকে হাজার হাজার লোক ঝাঁপাইয়া পড়ছে আমাদের বন্দর মিডিয়ার ঠিকানা নেওয়ার জন্য। তখন আমরা ইউটিউবে কাজ করা শুরু করলাম। ইউটিউবে যখন ছাড়া শুরু করলাম, তখন ইউটিউবে যত বিশ্বের যত মানুষ আছে বা আমাদের মোবাইলের মাধ্যমে সবাই পাচ্ছে। যারা মোবাইল খুললেই বন্দর মিডিয়া দেখে, যে ধরুন সবাই ভর্তি হচ্ছে, আর এক এক করে বিয়া শাদী হচ্ছে ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে আমরা বিয়া শাদী কাজ করে দিই ইনশাল্লাহ। আমাদের যেমন অনেক বড় অফিস, এখানে আমাদের অনেক খরচ। আমি পাকিস্তান আমল থেকে কাজ করেছিলাম, এমন একটা কাজ করেছিলাম যে বিয়া শাদী হওয়ার আগ পর্যন্ত যত খরচ আমি নিজে বহন করব। ঠিক এখন আমি এই ব্যবসাটা রেখেছি। এখন আমি বিয়া শাদী আগ পর্যন্ত যত খরচ, যতবার মেয়ে ছেলে দেখতে আসে, সবই খরচ করি আমি নিজে একভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমি করি না, এটা আল্লাহ করান। আল্লাহর হাতে সবকিছু। আল্লাহ তাদের রিজিক দিয়েছেন বুঝাই আজকে এখানে আসতে খাওয়া দাওয়া করতে পারি। সবই আল্লাহর ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই। আমার দ্বারা সম্ভব না এগুলা করা। এত হাজার হাজার মানুষকে খাওয়ান, একমাত্র আল্লাহ খাওয়ার মালিক। আমি খাওয়ার মালিক না। আমি হয়তো উসিলা করতে পারি। আপনারা আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে। ইনশাল্লাহ একজনও খালি যাইতে দিব না ইনশাল্লাহ। আল্লাহর রহমত আমি সকলের বিয়া শাদী ইনশাল্লাহ এক এক করে ছাড়বো ইনশাল্লাহ। ২ নম্বরে কোনো জালিয়াতি, কোনো সিটারি নাই। অনেকে বলেন অফিসে গেলে আবার কোনো বিপদে পড়বো কিনা, কারণ অনেক জায়গায় বিপদে পড়ে হেরা, অনেক জায়গাতে বিপদে ফেলা। রাজু খানের মতন বদমাশ কতগুলো আছে, নিয়ে সেটা টাকা পয়সা রেখে বিদায় করে দেয়। এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া নিবে বলে মেয়ের ছবি দেখায়, মেয়ের মাধ্যমে সে কাবিনের টাকা নেয়, ১০ লাখ ২০ লাখ টাকা নিয়ে আসেরা। পরে মেয়ের নাম দেয়, মেয়ের মাধ্যমে সব নেয়, নিয়ে আসেরা। মেয়ের থেকে সে অর্ধেক ভাগ নেয়, সে অর্ধেক নেয়, নিয়ে আসেরা। ছেলেকে দূরে ফেলাইয়া
মেয়ে চলে যায় অন্যদিকে, মেয়েরা খুঁজে পায় না, মোবাইল বন্ধ করে দিচ্ছে। টাকা নেওয়ার আগে কিন্তু মেয়ের মোবাইল সবসময় ধরে ছেলের সাথে কথা বলে, ভিডিও কলে কথা বলে, তার যত প্রকার কথা বলার বইলা যেভাবে তার টাকা নেওয়ার প্রয়োজন সেভাবে টাকা নিচ্ছে। এই যে এইগুলা করতেছে, এই যে আপনার মেট্রোমনি একটা আছে, এইটাও চেট্রোমনি, এইটাও সবচেয়ে খারাপ বাংলাদেশের মধ্যে। এইটা আরো বেশি ক্ষতি করতেছে মানুষের। টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে মেট্রোমনি। একমাত্র সরাসরি বন্ধ মিডিয়ার অফিসে আসবেন, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16 দোতলায়। সরাসরি আমার অফিসে আসবেন, আমার সাথে কথা বলবেন, আমার সাথে দেখা করবেন, তারপরে আপনারা কাজ করবেন। একজনে বললেই আমি আমি বন্দর মিডিয়ার মালিকে পাঠাইছি আমারে, একথা বললেই কেউ টাকা পয়সা দিবেন না, সাবধান হয়ে যান। এইগুলা জালিয়াতি করতেছে আপনাদের থেকে। এবং মিডিয়া, অনেক মিডিয়া বাড়িছে, আমি বন্দর মিডিয়ার সাথে জড়িত আছি, কাজ করি, আসলে ভুয়া। বন্দর মিডিয়ার মালিক একজনেই, আল্লাহ চাহতো, আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাইছেন মাওলা ভাই, আমি নিজেই মালিক। এখানে কোনো মালিকের আর কোনো সম্পর্ক নাই, কোনো মালিক নেই আমার এখানে। আল্লাহ রহমতে রুদে কুরবানির পরে যে আরেকটা অফিস করতেছি, আল্লাহ রহমতে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ধানমন্ডিতে আরেকটা অফিস করতেছি, ধানমন্ডি পপুলারের সাথে। পপুলার 2 নম্বরে আমার অফিস হবে আরেকটা। এদিক দিয়ে সিটি কলেজের পিছনে বিল্ডিং, এদিক দিয়ে পপুলারের সামনে বিল্ডিং, রোড নাম্বার 2, বাড়ির নাম্বার এত, সব ঠিকানা পাবেন ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ কুরবানির পরই আমরা ওইখানে অফিস আরেকটা উদ্বোধন করব। এই উদ্বোধনের মধ্যে হাজার হাজার লোককে আমি দাওয়াত করব। আপনারা সবাই আসবেন অফিসে, আমাদের অফিসে খাওয়া দাওয়া করবেন। অফিস চিনে যাবেন সবাই, একদম মেইন রোডের পাশে অফিস আমাদের, যেটা নাকি আমাদের এই যে সিটি কলেজের নামলে আমার অফিস, পপুলারের 2 নম্বর রোডে গিয়ে মেইন রোডে নামলে আমার অফিস, এমন জায়গায় অফিস করতেছি। আর এই ছিল আমাদের মেইন অফিস, উত্তরা, যেটা এই হলো মেইন অফিস। উত্তরাতে বলে দিচ্ছি, উত্তরাতে যারা আসবেন গাজীপুর থেকে আরম্ভ করি, এদিকটা ধানমন্ডি, এদিকটা গাজীপুরের লোকজন থেকে আরম্ভ করি, এদিকটা আমাদের উত্তরা লোকজন, এবং এই যে মোল্লাতে প্রেম বাগান গাওয়াই টবাই যারা আছে, পূর্বাঞ্চলে যারা আছেন তারা এখানে আসবেন। আর যারা নাকি 2,500 লোক এরাও এখানে আসবেন। আর যারা নাকি চিটাং রোড থেকে আরম্ভ করি, এই যে মাওয়া চিটাং রোড থেকে আরম্ভ করি, এই দিক দিয়ে 2,500 থেকে আরম্ভ করি, নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করি, ওইদিকে যারা লোক আছেন সবাই ধানমন্ডিতে আসবেন। এবং যারা নাকি আপনার ইস্কাটনে আছেন, মগবাজারে, তারাও ধানমন্ডিতে আসবেন। এবং আমাদের যে মালিবাগ, মৌচাক টোচাক, এরাও ডাইরেক্ট চলে যাবেন ধানমন্ডিতে। ধানমন্ডি অফিসটা একদম সহজ। এদিক দিয়ে আপনার চললো, এদিক দিয়ে আপনার ইয়াতে এই মিরপুর থেকে আরম্ভ করি, কাজীবালা ছড়াবালা থেকে আরম্ভ করি, মোহাম্মদপুর থেকে আরম্ভ করি, মিরপুর 2 নম্বর স্টেডিয়াম থেকে আরম্ভ করি, বসিলা থেকে আরম্ভ করি, আপনার শিয়া মসজিদ হইতে আরম্ভ করি, এদিক দিয়ে মনে করেন যে লিমিটেড সোসাইটি থেকে আরম্ভ করি, শিয়া মসজিদ থেকে আরম্ভ করি, আমাদের এই যে কৃষি মার্কেট থেকে আরম্ভ করি, এদিক দিয়ে আমাদের নিউ মার্কেট থেকে আরম্ভ করি, আমরা চাঁদনি চক মার্কেট থেকে আরম্ভ করি, এদিক দিয়ে পুরান টাউনে যারা আছেন সকলের জন্য সুবিধা হবে ধানমন্ডি। ওইদিকে লোক যাবেন ধানমন্ডিতে। আর আমাদের যে পূর্বাঞ্চলে যত লোক আছেন তারা আসবেন উত্তরা আমাদের হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার পাশে বন্দর মিডিয়া অফিস, এখানে আসবেন। পূর্বাঞ্চলে যত লোক আছেন, এদিক দিয়ে মাওয়া চৌরাস্তা পর্যন্ত, গাজীপুরি চৌরাস্তা পর্যন্ত, এদিক দিয়ে যারা আছেন সবাই এখানে আসবেন। এই যে মনে করেন যে হারিকেন ফ্যাক্টরি মালিকের বাড়ি 6 তালা থেকে আরম্ভ করি, এই যে আপনাদের হারিকেন ফ্যাক্টরি মালিকের বাড়ি হইতে আরম্ভ করি, এদিক দিয়ে আপনার দক্ষিণ সাহেবিতে, উত্তর সাহেবিতে আরম্ভ করি, এদিক দিয়ে মাওয়া পর্যন্ত, এদিক দিয়ে আমাদের এই যে আমাদের এই ডুয়েট থেকে আরম্ভ করি, এদিক দিয়ে আপনার এই যে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করি, এদিক দিয়ে পূর্বাঞ্চল থেকে আরম্ভ করি। যারা আছেন সবাই উত্তরাতে আসবেন। আর যারা নাকি পশ্চিম দিকে যত লোক আছেন সবাই ধানমন্ডি যাবেন। এই জন্য দুই পাশে 2টা করেছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে অফিসটি চালাই জানি। আপনাদের কুরবানির আগে যেন আপনাদের জন্য আমি যেটা টার্গেট করেছি 200 বিঘা যেন সুন্দর মধ্যে দিয়ে দিতে পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে ব্যবস্থা করবেন। আর আমি সদস্য হওয়ার পরে কে কি দিলেন ওইটা আমার জানা বিষয় নয়, কে কয় টাকা দিলেন এটা আমার জানা বিষয় নয়। আমি চাই শুধু বিয়াটা হবে, সুন্দরভাবে চলবেন আপনারা, 2টা সংসার সুন্দরভাবে চলবে, আমার জন্য শুধু দোয়া করবেন। এর বেশি আমার চাওয়া পাওয়া নাই। আমি টাকার দিকে লিপ্সাও করি না, টাকা আমি চাইও না। টাকা আজ আছে কাল নাই, আজকে মরলে কালকে 2 দিন টাকা দিয়ে আমি কি করবো? টাকার আমার দরকার নেই। আমি চাই শুধু মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। পাকিস্তান আমলে আপনাদেরকে ভালোবেসে আমি কাজকাম করেছি, নিজের সবকিছু ধ্বংস করে এখন আপনাদের সেবায় নিয়োজিত আছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য যে দোয়া করতেছেন, আপনাদের যে আমি মূল্যবান সময় যে আমার প্রতি দিচ্ছেন আপনারা, এইটি আমার চাওয়া পাওয়া, আর কিছু
কিছুই নাই, টাকা পয়সা হলো হাতের ময়লা, তারালের কাছেও টাকা থাকে, মুসির কাছেও টাকা থাকে, আজকে আছে কালকে নাই, আজকে মরলে কালকে দুদিন। এই যে হাজার হাজার কোটি টাকার মালিক যারা ছিলেন, যারা নাকি ব্যাংক লুট করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছেন, 10,000, 20,000, 5,000, 10,000, 50,000, 100,000 কোটি টাকা এইভাবে নিয়ে গেছেন, আজকে কোথায় এরা? কাজে টাকাটা বড় কথা নয়, আজকে মরলে কালকে দুদিন, আজকে মরলে কালকে শেষ, শুধু আপনার দেহটা যাবে আর কিছুই যাবে না। আমি কেন টাকা বাহাদুরি দেখাবো, কেন বাড়ি গাড়ি করবো? বাড়ি গাড়ির দিয়ে আমি কি করব? বাড়ি গাড়ি আমার সাথে যাবে না, আমার সাথে যাবে শুধু আমল। সে আমলটা নিয়ে যেতে পারলে হয়, আর আপনাদের দোয়া থাকলেই হয়। এর বিষয়ে আমি কোনো কিছু চাই নাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যে ছবিগুলো দেখাবো, বাংলাদেশের দ্বিতীয় কোনো মিডিয়াতে এই ছবি পাবেন না। এই যে মনে করেন যে লন্ডনের সিরিজের মেয়েটা, 97-তে জন্ম, ধানমন্ডিতে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এইরকম মেয়ে বাংলাতে আর পাবেন না, একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। যদি কোনো ভালো যোগ্য ব্যক্তি থাকেন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা আশা করতে পারবেন। যদি 6 ফিট লম্বা হন, 6 ফিট 3 বা 2 হন, অসুবিধা নাই। কুঠির মেজেন একটা ছেলে হইতে হবে, তাইলে এই মেয়েটাকে আশা করতে পারবেন। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে রয়েছে। আসবেন আমাদের অফিসে সরাসরি, যে অফিস 24 ঘন্টা খোলা থাকে, ঈদের জন্য খোলা থাকে, এমন অফিস বাংলাদেশে আর কোথাও পাবেন না। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা 97-তে জন্ম, তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, 502 ইঞ্চি হাইট। মেয়েটা হলো আশুলিয়া সাভারে বাড়ি, 6তলা বাড়ি মেয়ের নামে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার মেয়েরা, ফেনীতে তার বাড়ি। শাকিল আক্তার মেয়েটার নাম, যেমন সুন্দর, এমন সিলিম, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 93-তে জন্ম, মেয়েটা 503 ইঞ্চি হাইট। মেয়েটা বাসা হলো কুড়িল বিশ্ব রোডে হাজি এমডি আব্দুল হাসেম সাহেবের মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ডাক্তার মেয়ে। মেয়ের বাবা সৌদি আরবে জুয়েলারে ব্যবসা করেন, যেমন দেখতে এমন সুন্দর একটা মাত্র মেয়ে। 6তলা বাড়ি রয়েছে কুড়িল বিশ্ব রোডে। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এরকম হাজারো মেয়ে রয়েছে, যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, গাজীপুরে মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার কোয়ালিফিকেশন। মেয়েটা একটা ইউনিভার্সিটি লেকচার হিসেবে সে জয়েন করেছেন। মেয়েটা MBBS ডাক্তার মেয়েটা, মেয়েটা হলো শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। এই ডাক্তার মেয়েটার জন্য যোগ্য ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার, মেয়েটা BCS করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার নামে 2টা ফ্ল্যাট রয়েছে আমাদের আজমপুর কাঁচাবাজারে, দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি। 88-তে জন্ম, বিবারিয়া তার দেশে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, অনেক সুন্দর মেয়ে, 14 নম্বর সেক্টরের বাড়ি এবং 11 নম্বর রোডে তার বাড়িটা। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, 503 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এমন মেয়ে লাখে একটা মেয়ে পড়ে না, ডাক্তার মেয়ে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 92-তে জন্ম। মেয়েটা ডাক্তার মেয়ে, 92-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা 503 ইঞ্চি হাইট। মেয়েটা অনেক সুন্দর মেয়ে। মেয়েটা মহেশপুর সাববাড়ি, দেবিদ্বার থানা তার বাড়ি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, ডাক্তার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, হালি শহরে চট্টগ্রামে তার বাড়ি। 88-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, চট্টগ্রামের মেয়ে, হালি শহরের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো সরকারি মেডিকেল থেকে MBBS পাস করেছেন, 2014 সালে পাস করেছেন। 93-তে জন্ম, 505 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুমিল্লার মেয়ে, শিল্পপতির মেয়ে, জমিদার ফ্যামিলির মেয়ে। 2000-এ জন্ম, হাইট হলো 502, অনার্স পাস করেছেন মেয়েটা। কুমিল্লা তার বাড়ি। শাকিলা আক্তার মেয়েটার নাম, যেমন সুন্দর, এমন চেহারা, এমন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো যশোরে তার বাড়ি। জান্নাতুল ফেরদৌস মেয়েটার নাম, উত্তরা সেক্টর 9 নম্বরে বাড়ি। হোম ডিস্ট্রিক্ট হলো যশোর। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়ের মা একটা ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করেছেন। মেয়েরাও সুন্দর, মাও সুন্দর, বাবাও অনেক উচ্চ শিক্ষিত। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একজনও খালি হাতে ফিরবেন না।
ব্যবস্থা অবশ্যই করে দেবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো লিজা আক্তার, মেয়েটার নাম, 95-তে জন্ম, হাইট হলো 5'4", ইকোনমিক্সে মাস্টার্স পাস করেছেন মেয়েরা। গোপালদি তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা MBBA ডাক্তার, 99-তে জন্ম, দেশের বাড়ি টাঙ্গাইল, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 94-তে জন্ম, 5'4" ইঞ্চি, MBBA ডাক্তার, মগবাজারে তার নিজস্ব বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে মগবাজার, স্থানীয় মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার, 96-তে জন্ম, মেয়েটা 5'5" ইঞ্চি হাইট, মিরপুরে তার বাড়ি, নোয়াখালীর মেয়ে, নোয়াখালী তার দেশের বাড়ি, নোয়াখালী ফেনীতে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তার মতন মেয়ে হয়তো বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, তার মতন চেহারাবান মেয়ে কয়টা আছে আমি জানি না। ভালো একটা ফ্যামিলি। মেয়ের বাবা ছিলেন আমাদের ফরিদপুরহাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। যোগাযোগ করলে কেউ খালিতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দেবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ডাক্তার, মেয়ের নাম হলো নাজিয়া তাসলিম, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 94, উচ্চতা 5'2", মেয়েটা MBBS পাস করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল থেকে। মেয়েটা বর্তমানে ডাক্তার হিসেবে জয়েন করেছেন। মেয়েটা হলো মাইক্রোবায়োলজি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। দক্ষিণ হারে তার নিজস্ব বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। কি বলবো, আর বলার মতন আর নাই। বন্ধ মিডিয়াতে আসলে যেরকম চাইবেন ঠিক সেরকম মেয়ে পাবেন। এক এক করে মেয়ে খালি পাইতেই থাকবেন, পছন্দ করতেই থাকবেন, কিন্তু শেষ হবে না তাদের দেখাশোনা। এরকম ভালো ভালো মেয়ে আমাদের এখানে আসুন। তারপরে মেয়েটা হলো আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেয়েটার জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ইঞ্চি, বসন্তলাতে বাড়ি, জামালপুরে মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে একজনও খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। এত সুন্দর সুন্দর মেয়ে আমাদের কাছে। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে লিজা সিদ্দিকী, মেয়েটার নাম, জন্ম তারিখ 98, উচ্চতা 5'4", MBBA ডাক্তার পাস করেছেন ঢাকা মেডিকেল থেকে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, যাত্রা বাড়িতে তার 6 তলা বাড়ি, যেমন দেখার মতন মেয়ে, এমন চমৎকার মেয়ে, চমৎকার ফ্যামিলি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো 96-তে জন্ম, 5'2" ইঞ্চি হাইট, MBBA ডাক্তার, মিরপুরে তার বাড়ি, গাজীপুরের স্থানীয় মেয়ে। দেখেন তার মাথার চুল কত বড়, পায়ের পাতা পর্যন্ত তার মাথার চুল, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। ডাক্তার মেয়ে, এত সুন্দর অপূর্ব সুন্দরী মেয়ে আমার জীবনে খুব কম দেখেছি। একমাত্র বন্ধন মিডিয়াতে শুধু এই ভালো ভালো যে তুমি দেখবেন আসতেছে সারি আসতেছে, কারণ জানে যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বন্ধন মিডিয়া আমাদের প্রতিষ্ঠান জীবনে আর কোথাও পাবেন না, কোনো ডিস্ট্রিক্টে পাবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে একজনও খালি যাবেন না ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। তারপরে মেয়ের হলো কাঁচা বাজারে বাড়ি, আমাদের 9 নম্বরে 7 তলা বা 2টা বাড়ি রয়েছে 7 তলা। এবং এবং আমাদের মেয়েটা রাজুক থেকে মেট্রিক ইন্টার পাস করার পরে MBBS পাস করেছেন মেয়েটা। মেহরুবা আফরিন জাহান মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। তার বাবা রাজু কলেজের প্রফেসর। তার বাবার 14 থেকে 15টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি 10 তলা করে, 7 তলা করে, 8 তলা করে। মার্কেট রয়েছে, বিশাল বিশাল মার্কেট। একটা মাত্র মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে, আসলে কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব ইনশাল্লাহ। ব্যবস্থার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর মালিক। আমরা চেষ্টা করে যাব, অবশ্যই চেষ্টা করলে আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি, কারো আশা আমি অপূরণ রাখি না, সবাইকে আমি পূরণ করে দিচ্ছি। আমার এখানে যারা আসবে, আমাকে যারা ডাকবে, তার কাজটা আমি অতি সহজে করে দিচ্ছি, তোমরা টের পাবা না কখন আমি করে দিচ্ছি। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসতে, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে হাজার হাজার বিয়ে হচ্ছে ইনশাল্লাহ। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। এমন একটা মিডিয়া দ্বিতীয় বাংলাদেশে আর পাবেন না, যে মিডিয়াতে 43,000 বিয়ে দিয়েছে পারছি এই পর্যন্ত। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আগে দেখুন, যাচাই বাছাই করুন, তারপরে কাজ করুন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে এইভাবে কন্টিনিউ আপনাদের সবার সেবা করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটি আমার চাওয়া পাওয়ার লাগে, স্যার কিছুই চাওয়া পাওয়া নাই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।